আরও একটি ভিডিও নিয়ে শুরু করলাম। আজকের ভিডিওটা নাস্তা দিয়ে শুরু করেছি। দেখুন সকালবেলা রুটি বানিয়ে নিচ্ছিলাম। কিছু রুটি না আমি অফ ক্যামেরায় বানিয়েছি। রুটি বানানোর সময় ক্যামেরা করতে পারিনি, যেহেতু নিজে রুটি বানাচ্ছি তারপরে ক্যামেরা করব কিভাবে, তার জন্য কিন্তু অফ ক্যামেরায় রুটিগুলো বানিয়ে নিয়েছি। দেখুন সম্পূর্ণ রুটিগুলো কিন্তু আমার বানানো হয়ে গিয়েছে, তবে আমার রুটিগুলো অত দেখতে সুন্দর হয় না। মানে রুটিগুলো একটা এক এক রকম হয়েছে, মানে একটা বড়, একটা ছোট, একটা তেরা, একটা বেঁকা, এরকম হয়েছে আমার রুটিগুলা। আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু ব্যাক টু মাই চ্যানেল। দূরে কাছে যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছেন, আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আপনাদের দোয়া এবং ভালোবাসা আমরাও ভালো আছি। আমার ছেলেও ভালো আছে। প্রতিদিনের মতো আমি আরও একটি ভিডিও নিয়ে শুরু করলাম। আজকের ভিডিওটা রান্নাঘর থেকে শুরু করেছি, যেহেতু প্রতিদিন আমি রান্নাঘর থেকে ভিডিওটা শুরু করি। আজকের ভিডিওটা আমি সকালের নাস্তা দিয়ে শুরু করেছিলাম। আমি না অফ ক্যামেরায় আলু ভাজি করে নিয়েছিলাম, সাথে চা বানিয়ে নিয়েছিলাম। এখন শুধু আমি রুটিটা ছেঁকে নেব। মানে চাটা এখনও বানাইনি, চার পানি বসিয়ে রেখেছি গ্যাসের চুলাতে, আর আমি এখন রুটিটা ছেঁকে নিচ্ছি। আমি না আপনাদের ভাইয়াকে জিজ্ঞেস করছিলাম যে তেল দিয়ে রুটি ভাজবো কি না। আপনাদের ভাইয়া বললো যে না, তেল দিয়ে রুটি ভাজবে না, তাহলে তো পরোটাই বানানো যেত। মানে আপনাদের ভাইয়াকে জিজ্ঞেস করছিলাম যে খাবে কি না তেল দিয়ে ভেজে দিলে রুটি। আপনাদের ভাইয়া বললো যে খাবে না, সাথে বললো যে ডিম ভাজি করার জন্য। তাই বলছিলাম যে ঠিক আছে, ডিম ভাজি করে নেব, আপনাদের ভাইয়াকে বলছিলাম। আর আমার ছেলেকে না ঘুমে রেখে তারপরে কিন্তু আমি রান্নাঘরে এসেছি। ও কিন্তু উঠে গিয়েছে। আপনাদের ভাইয়া আমাকে বলছিল যে ছেলে উঠে গিয়েছে, তার জন্য বললো যে তাড়াতাড়ি করে আসো। দেখা গেছে পরে কিন্তু ও কান্নাকাটি করে দেবে, তার জন্য কিন্তু আমি একটা রুটি ছেঁকে রেখে কিন্তু আবার দেখা গেছে মানে আপনাদের ভাইয়ার কাছে চলে যাব, আমি রুমে চলে যাব, যেহেতু ছেলে উঠে গিয়েছে। ও যদি কান্নাকাটি করে, তার জন্য সকালবেলা কান্নাকাটি করবে, তার জন্য কিন্তু ওর কাছে চলে যাব, যেহেতু ওর বাবা আছে ওর কাছে। আবার যদি আমাকে না দেখে তাহলে দেখা যাচ্ছে অনেকটাই কান্নাকাটি করে দেবো, যেহেতু ঘুরে ফিরে আমাদেরকে দেখে। তার জন্য এমনিতেই না আমার ছেলেটা অনেক কান্না করে, প্রচুর কান্না করে, সারাদিন রাত 24 ঘন্টাই কান্না করে। ও একা তো, ও কাউকে দেখে না, বেশি মানুষ দেখে না, তো তার জন্য বেশি কান্নাকাটি করে। ঘুরে ফিরে আমাদের 3জন বা 2জনকে দেখে, তার জন্য কিন্তু ওর বেশি কান্নাকাটিটা শুরু করে দেয়। আবার কিছুক্ষণ আমি গিয়ে দেখলাম যে না, ও উঠে কিন্তু খেলা করছিল, তার জন্য আমি আর যাইনি। পরে বললাম যে না, আমি রুটিগুলো ছেঁকে নিই, তারপর আমি যাব। রুটিগুলো ছেঁকা হয়ে গেলে তারপরে একসাথে নাস্তা করে নেব। আপনাদের ভাইয়াকে বলছিলাম যে মুখ দিয়ে নেওয়ার জন্য, আপনাদের ভাইয়া বললো যে মুখ দিয়ে নেবে। আপনাদের ভাইয়া সহ একসাথে নাস্তা করে নিয়েছি। নাস্তা খাওয়ার পরে কিন্তু মানে ক্যামেরাটা করিনি, অফ ক্যামেরায় নাস্তা খাওয়া হয়ে গিয়েছে। তারপর কিন্তু ছেলেকে খাওয়িয়ে আমি ঘুম পাড়িয়ে দিয়েছিলাম। আপনাদের ভাইয়া আবার বাজারে গিয়েছে, মানে কি কাজে জানি বাজারে গিয়েছে আপনাদের ভাইয়া। তারপর আমি কিন্তু এখন রান্নাঘরে চলে আসলাম। আমি কিন্তু অনেক পরে রান্নাঘরে চলে আসছি। আমি কই মাছগুলো অফ ক্যামেরায় ধুয়ে নিয়েছিলাম। মানে কই মাছগুলো অনেক বড় ছিল, যেহেতু আপনাদের ভাইয়া বাজার করেছিল। বাজার থেকে যেহেতু আমাদের মাছ কেটে আনা হয়, কিন্তু মাছগুলো কিন্তু কেটে দেওয়া হয়নি। তারপরে কিন্তু আমি মাছগুলো কেটে নিয়েছিলাম। এই যে দেখুন, আমি কিন্তু গ্যাসের চুলাতে আমি কলা সিদ্ধ বসিয়ে দিচ্ছি। মানে আমি কিন্তু আনাজি কলা দিয়ে আমি কিন্তু আজকে কই মাছ দিয়ে রান্না করব। আমি না কলাটা একটু ভাপিয়ে নিয়ে রান্নাটা করি, তা না হলে দেখা যাচ্ছে আমার কাছে মানে আনাজি কলা দিয়ে রান্না করলে খেতে ভালো লাগে না, একটা কষকষ ভাব থেকে যায়। তার জন্য কিন্তু পানিতে আমি হলুদ দিয়ে দিয়েছি, যাতে কলাটা না কালো হয়ে যায়। এমনিতেও কিন্তু মানে কলা কাটলে কিন্তু দেখা যাচ্ছে, মানে আনাজি কলা বলুন, মানে কাটলে কিন্তু দেখা গেছে কালো হয়ে যায়। হলুদ দিয়ে কাটতে হয়, মানে পানিতে হলুদ দিতে হয়, তারপরে কিন্তু পানিতে ভিজাতে হয়। তার জন্য দেখুন কলাটার বলক কিন্তু উঠে গিয়েছে। মানে যেহেতু আমি হালকা সিদ্ধ করে নেব, বেশি ফুল সিদ্ধ করব না আনাজি কলাটা। আর আমি কিন্তু মাছটা ভেজে নিয়েছিলাম। পরে কিন্তু মাছগুলো আমি ফ্রিজ দিয়ে নিয়েছি। এক একটা মাছ অনেক বড় ছিল। এত বড় মাছ খেলে কিন্তু দেখা যাচ্ছে ভিতরে লবণ মরিচ হলুদ কিছুই ঢুকবে না। মানে মাছের ভিতরে যদি কোনো কিছু না ঢুকে, তাহলে দেখা যাচ্ছে মাছ খেয়ে কোনো স্বাদ পাওয়া যাবে না। তারপরে কিন্তু আমি ডিপ থেকে নামিয়ে মাছগুলা কিন্তু মানে আমি কিন্তু ফ্রিজ দিয়ে নিয়েছিলাম। ফ্রিজ দেওয়ার পর আমি কিন্তু আবার মাছগুলা ধুয়ে নিয়েছিলাম, যেহেতু অফ ক্যামেরায় করেছি তখন আর কিন্তু ক্যামেরাটা করিনি। আর দেখুন মাছ ভাজা কিন্তু হয়ে গিয়েছে। মাছ ভাজা হয়ে যাওয়ার পরে কিন্তু এখন কিন্তু আমি মানে কলাগুলো কিন্তু ছেঁকে উঠিয়ে নিয়েছিলাম। আনাজি কলা, মানে আনাজি কলা দিয়ে তো আমি মাছ রান্না করব আজকের আমি আলু দিয়ে রান্না করব না, বা অন্য কোনো তরকারি দিয়ে রান্না করব না। কালকে যেহেতু সরা দিয়ে মাছ রান্না করে খেয়েছিলাম, তার জন্য আজকে কিন্তু
আনাজি কলা দিয়ে মাছ রান্না করে খাবো। হয়তো এখন অনেকে বলতে পারেন যে কই মাছের সাথে কি আনাজি কলা যায় কি না? হ্যাঁ, সব কিছুর সাথেই যায়, মানে খেতে পারলে সব কিছুর সাথেই যায়। তবে আবার বলবে না যে আমি মুরগির মাংসের কথা বলছি, মুরগির মাংসের সাথে এগুলোর সাথে কিন্তু যায় না, মানে মাছের সাথে যায়। হয়তো বা ইলিশ মাছের সাথে কিন্তু আনাজি কলাটা বেশি যায়, তার জন্য বললাম। তবে যেহেতু বাসায় ইলিশ মাছ নেই, তার জন্য কিন্তু এভাবে আমি কই মাছ দিয়ে রান্না করে খাই। আর দেখুন আমি কিন্তু কলাটা কিন্তু আবারও বলছি বেশি কিন্তু সিদ্ধ করিনি, হালকা বাফিয়ে নিয়েছিলাম। এখন কিন্তু পেঁয়াজটা ভেজে নিয়েছি। পেঁয়াজটা ভাজার পর আমি সম্পূর্ণ মশলাগুলো দিয়ে দেবো। ভিডিওর এই পর্যায়ে এসে কয়েকটা কথা বলে নিচ্ছি। মানে আজকে কয়েকদিন ধরে দেখছি যদি আমি কারো চ্যানেলটা সাবস্ক্রাইবার করে দিই, দেখা গেছে আমার চ্যানেলটার সাথে সাথে তারা সাবস্ক্রাইবার করে দেয়। প্লিজ আপনারা এটা কেউ করবেন না, তাহলে দেখা যাচ্ছে চ্যানেলের সাবস্ক্রাইবারগুলো কেটে নিয়ে যায়। আবার অনেক সময় দেখা যাচ্ছে আমি যদি তাদের চ্যানেলগুলো সাবস্ক্রাইবার করে দিই, আবার কি করে তারা আবার আমার চ্যানেল থেকে মানে আনসাবস্ক্রাইবার করে দেয় সাথে সাথে। প্লিজ আপনারা কেউ এটা করবেন না, সাথে সাথে কেউ আনসাবস্ক্রাইব করে দেবেন না। আমরা তো সবাই একটা আশা নিয়ে এসেছি এই প্ল্যাটফর্মে, মানে আমরা যদি একে অপরের হাত ধরে না চলি এই প্ল্যাটফর্মে কিন্তু আমরা চলতে পারবো না। প্লিজ আপনারা কেউ সাথে সাথে চ্যানেলটা আনসাবস্ক্রাইব করে দেবেন না, আবার কেউ সাথে সাথে চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন না। অন্ততপক্ষে 24টা ঘন্টা অপেক্ষা করুন, তারপর না হয় চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন। হয়তো বা অনেকে বলতে পারেন যে এতদিন পরে কেন এই কথাটা বললাম। আজকে কয়েকদিন না আমার চ্যানেলের সাবস্ক্রাইবগুলো কেটে নিয়ে যাচ্ছে, তার জন্য বললাম। প্লিজ আপনারা কেউ সাথে সাথে চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন না, অন্ততপক্ষে 24 ঘন্টা পরে তা না হয় করে দেবেন। আর আমিও যাদের চ্যানেল সাবস্ক্রাইব করি, আমিও কিন্তু 24 ঘন্টা পরেই তাদের চ্যানেলগুলো সাবস্ক্রাইব করে দেওয়ার। দেখুন তরকারিটা কিন্তু সুন্দর মতো আমি এখন কষিয়ে নেব। আমি মশলার সাথে মিশিয়ে নিয়েছি, এখন আমি ঢাকনা দিয়ে কিছুক্ষণ ভালো করে কষিয়ে নেব। আর দেখুন আমার ছেলেকে দেখছিলাম, ও না উঠে গিয়েছে, তার জন্য দেখছিলাম ও কী করে। ওকে না এখনও মানে ডাইপার পরিয়ে রেখেছি আমি, এখনও খোলা হয়নি, পরে খুলে দেবো। আর দেখুন বারান্দাতে দেখতে পাচ্ছেন চাদর রোদ্র দেওয়া আছে, মানে চাদর ধোয়া হয়েছিল আজকে 2 দিন আগে, এখনও কিন্তু চাদরগুলো শুকায়নি, হালকা মানে ভিজা ভাব আছে, মানে তসি ভাব আছে। তার জন্য আজকে সামনের বারান্দাটায় দিয়ে দিলাম, মানে যদি বাতাসে শুকিয়ে যায় আর হালকা রোদও আছে, তার জন্য কিন্তু বারান্দায় দিয়ে দিচ্ছি। আর দেখুন বাইরে প্রচণ্ড বাতাস, মানে বাতাসটা এত ভালো লাগছিল কি বলবো। বারান্দায় এসে যখন দাঁড়িয়েছি অনেকটাই ভালো লাগছিল। আর দেখুন আকাশটা কীরকম মানে মেঘলা আচ্ছন্ন হয়েছে, মানে মনে হচ্ছে যে কোনো মুহূর্তে বৃষ্টি শুরু হবে, হয়তো বা ক্যামেরাতে বোঝা যাচ্ছিল না, তার জন্য বললাম পরে কিন্তু বৃষ্টি শুরু হয়ে যাবে। আর দেখুন আমি কিন্তু চাদরটা হাত দিয়ে ধরে দেখছিলাম, মানে চাদরটা শুকিয়েছি না, তারপর দেখলাম যে না এক সাইড ভিজা আছে, তারপর কিন্তু চাদরটা আমি উল্টিয়ে দেবো, মানে চারিদিকে একটু ক্যামেরা করে নিচ্ছিলাম। রুম থেকেই তো ক্যামেরা করি, তা নাহলে দেখা যাচ্ছে বারান্দা থেকে কিন্তু আমি বেশিরভাগ ক্ষেত্রে ক্যামেরা করি, আমি তো বাইরে কোথাও যাই না। এখন আবার আমি রান্নাঘরে চলে আসলাম, ঢাকনাটা উঠিয়ে দেখছি, আমি তো কষানিতে বসিয়ে তারপর কিন্তু আমি ওই রুমে গিয়েছিলাম। দেখুন কলাটা কিন্তু সুন্দর মতো, মানে আনাজি কলার তরকারিটা কিন্তু সুন্দর মতো সিদ্ধ হয়ে গিয়েছে। আর দেখুন সম্পূর্ণ সিদ্ধ হয়ে গিয়েছে। এখন কিন্তু পরিমাণ মতো জলটা দিয়ে দেবো। আমি কিন্তু আগেই গরম পানি করে রেখেছিলাম, এখন কিন্তু আমি গরম পানিটা দিয়ে দেবো। আর আমি না গ্যাসের চুলাতে আমি আজকে ডাল বসিয়ে দিয়েছি, সাথে ডাল রান্না করব। আর করল্লা ভাজি করে নিয়েছিলাম সকালবেলা, মানে আগে করে নিয়েছিলাম, তার জন্য বললাম অফ ক্যামেরায় করেছি, তখন আর কোনো ক্যামেরাটা করা হয়নি। আমার কাছে না মানে তিতা করল্লাটা খেতে ভালো লাগে, তার জন্য কিন্তু আপনাদের ভাইয়াকে বলি যে করল্লা বাসায় নিয়ে আসার জন্য, মানে তিতাটা খেতে ভালো লাগে, তার জন্য। দেখুন তরকারিটা কিন্তু বলক উঠে গিয়েছে। এখন কিন্তু আমি মাছগুলো দিয়ে দেবো, ভেজে রাখা যে কই মাছগুলো রেখেছিলাম, ভেজে রাখা মাছগুলো দিয়ে দেবো। তো বন্ধুরা আমি তো এখন ভিডিওতে ভয়েস রেকর্ডিং করছি, মানে কথা রেকর্ডিং করছি, বিভিন্ন শব্দ থাকতে পারে, প্লিজ আপনারা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আর আমার কথায় যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে তাহলে কিন্তু আপনারা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আর আমি কিন্তু আমার ছেলেকে কোলে নিয়ে ভিডিওতে ভয়েসটা রেকর্ডিং করছি, মানে কথা রেকর্ডিং করছি, তার জন্য বললাম প্লিজ আপনারা কেউ কিছু মনে করবেন না। আর দেখুন তরকারিতে কিন্তু মাছগুলো দিয়ে দিয়েছি, এখন মাছগুলো দিয়ে কিছুক্ষণ ঢাকনা দিয়ে তরকারিটা বলক উঠিয়ে নেব। আজকের ভিডিওটা এই পর্যন্তই। আজকের ভিডিওটা আর বেশি বড় করব না, আবার নতুন একটা ভিডিওর সাথে দেখা হবে। ভালো থাকবেন।